আসানসোলের বার্নপুরে সেল আইএসপি বা ইসকো কারখানার আধুনিকীকরণকে সামনে রেখে হীরাপুরে ত্রিবেণী মাঠে জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের প্রায় 40,000 কোটি টাকা বিনিয়োগে আধুনিকীকরণ হবে ইস্পাত কারখানায়। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তৃণমূলের দখলে রয়েছে। সর্বোচ্চ পদে আসেন তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার ইমতিয়াজ আহমেদ। অভিযোগ, অ্যাসোসিয়েশন থাকলেই ইমতিয়াজ নিজেই টেন্ডার ফেলবেন, সাব লিজ ঘনিষ্ঠদের দেবেন, ফলে বঞ্চিত হবে যোগ্যরা। সুতরাং কোনো অ্যাসোসিয়েশন চলবে না, কাজের টেন্ডার হবে অনলাইনে, চাকরি হবে পোর্টালে। অ্যাসোসিয়েশনের দাদাগিরি চলবে না বলে হুঁশিয়ারি শুভেন্দুর। এখানে ঠিকাদার সংস্থাকে তৃণমূল তার শাখা সংগঠনে পরিণত করেছে, আর আপনারা বাড়ি ঘর দুয়ার জমি, দুবাইতে টাকা পাচার এসব করবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। অনলাইনে টেন্ডার হোক, যে L1 হবে সেই পাবে। নো অফলাইন, নো দাদাগিরি, নো সিন্ডিকেট, নো ইমতিয়াজ। অভিযোগ থাকলে কেন্দ্র সরকারের কাছে করুন, তাদেরই তো সরকার। নিজের লোককে কাজ পাইয়ে দেওয়ার চক্রান্ত বিরোধীদের, পাল্টা তোপ তৃণমূল নেতার। না, আমি বলছি হয়তো শুভেন্দু বাবু জেনেও অবুঝ রয়েছিলেন। ওনার পাশে যিনি আলো করে বসেছিলেন তিনি 17টা ক্রিমিনাল কেসের আসামি। একটা সময় উনি যখন এখানে সিন্ডিকেট চালাতেন তখন ওনার যে কোম্পানিগুলো ছিল 3টে 4টে 5টা, সেখানে উনি এবং ওনার পরিবারের লোকেদের জন্য কেউ ওখানে টেন্ডারটা ফেলতেই পারত না। ওনারা আজকের এই মিটিংটা করলেন দলের পতাকা নিয়ে, মানে দলের মানুষ দিকে 40,000 কোটি টাকার টেন্ডারের ভাগ বাটোয়ারা দাও, আর দলের ক্যাডার দিকে এখানে নিয়োগের ব্যবস্থা করে দাও। আর আমরা যেটা করছি এখানকার বেকার যুবকদের পতাকা নিয়ে, আমাদের আন্দোলন হচ্ছে এখানকার সাধারণ মানুষের পতাকা নিয়ে। স্থানীয় সূত্রে খবর, ইমতিয়াজ আহমেদ আসানসোলে বস নামে পরিচিত। তার প্রভাব এতটাই বেশি যে ইসকো কারখানার ঠিকাদারি সংক্রান্ত প্রক্রিয়া এক চুলও এগোতে পারে না ইমতিয়াজের অঙ্গুলি হেলন ছাড়া। এখন পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলবে সময়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।